আমার সুবিধা মাত্র। হ্যাঁ, শুকনা কাপড় নিলে হবে না 6 কেজি মানে দিতে পারবেন স্যার। হ্যাঁ, কিন্তু এটা দেখা যাচ্ছে একটু বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে? জি জি স্যার, নরমালি আপনি মানে আমরা তো নরমালি মনে করেন 4 কেজি কাপড় নিলে। আচ্ছা হ্যাঁ 4 কেজি কাপড়। জি জি স্যার, এক কথা হচ্ছে যে ড্রাম যেটা আছে এটা অর্ধেক বরাবর দিতে পারবেন। অর্ধেক বরাবর দিব? জি জি, এটা হচ্ছে ম্যাক্সিমাম লোড স্যার। শুধুমাত্র আপনি ফুজির ক্ষেত্রে দিতে পারবেন। ও, আপনার এই যে আদার্স যে লোড আছে বাকিগুলোতে কিন্তু দিতে পারবেন না ম্যাক্সিমাম লোডটা, শুধুমাত্র ফুজিতেই দিতে পারবেন। ফুজির ক্ষেত্রে দিতে পারবেন। জি, কুইক ওয়াশ স্যার। প্রতিদিনের যে কাপড়টা আপনার নোংরা হচ্ছে, চাইলে আপনি চাচ্ছেন যে ফুজিতে তো আমার বেশি সময় লাগতেছে, আমি খুব দ্রুত করাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কুইক ওয়াশে দিতে পারবেন। এই ক্ষেত্রে লোডটা স্যার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কেজির মতন হবে। কাপড় ভিজে তোলার পরে? মানে ভিজিয়ে তোলার পরে না স্যার, মানে একটা কাপড় আপনি যখন পানিতে ভিজালেন, কাপড়টা যখন পানিতে নিংড়িয়ে দিলেন, এক কথায় আপনি যে স্পিন হচ্ছে স্যার, আপনি যে কাপড় ওয়াশ করার পরে যে কাপড়টা পাচ্ছেন না, ওই কাপড়ের ওয়েট যেটা স্যার, এটা আপনি মেজার লোডটা ভিজানো কাপড়ের ওয়েটটা। জি জি স্যার। কত, কয় কেজি? 2 কেজি? স্যার 2 কেজির মতন মাত্র স্যার। জি জি, কুইক ওয়াশে স্যার, কারণ ও দ্রুত কাজটা করবে, তো আপনার মোটরের উপর লোডটা পড়ে যাবে যদি আপনি লোড দিয়ে দেন। আমাদের যে ইউজার ম্যানুয়াল বই আছে, চাইলে ওটা ফলো করতে পারবেন স্যার, সমস্যা নেই। মানে আমরা যেভাবে বলে দিচ্ছি স্যার, এইভাবে চালালে আপনার মেশিনটা ভালো থাকবে। আচ্ছা, আপনি সাপোজ কুইক ওয়াশে 4 কেজি দিলেন, হয়তো ওয়াশ করে দিল, বাট আস্তে আস্তে কি হবে, মোটরের উপরে প্রেসার পড়ে যাবে, এক সময় দেখা যাচ্ছে প্রবলেম হয়ে গেল। সুপার ক্লিন স্যার যেটা লেখা আছে, সুপার ক্লিনের কাজ হচ্ছে স্যার, আপনি যে ফুজিতে একটা কাপড় ওয়াশ করেছেন, নর্মালি কোনো প্রবলেম হয়নি, বাট হচ্ছে আপনি কাপড় যেটা দিতেছেন মনে হচ্ছে অনেক ডাস্ট আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাপড়টা ওয়াশ করছি বেশি ময়লা থাকে। সো আপনি চাচ্ছেন যে না, কাপড়টা আমার ভালো পরিষ্কার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে সুপার ক্লিন যেটা লেখা আছে, চাইলে এটাতে চালাতে পারবেন। ম্যাক্সিমাম লোডটা স্যার 4 কেজির মতো দিতে পারবেন। ব্ল্যাঙ্কেট স্যার, কম্বল জাতীয় যে কাপড়টা স্যার, যদিও আমরা সাজেস্ট করি স্যার কম্বল না দেওয়ার জন্য, কারণ হচ্ছে উল জাতীয় যে কাপড়গুলো কিংবা ব্ল্যাঙ্কেট জাতীয় যে কাপড়গুলো আপনার ওরা বেশি পানিটা অ্যাবজর্ব করবে, সো এটার লোডটা আপনি দিতে পারবেন 2 কেজির মতন। যদিও আমরা সাজেস্ট করি না দেওয়ার জন্য কম্বল, কারণ হচ্ছে এখানে যে ডায়মন্ড ড্রামটা আছে, এটার যখন স্পিন হয় সুতোগুলো কেটে যায় স্যার, সো আপনাদেরই কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা কম্বলটা। সো আমরা সাজেস্ট করি যে না দেওয়ার জন্য, বাট একান্ত যদি প্রয়োজন হয় দিতে, সেক্ষেত্রে স্যার সর্বোচ্চ 2 কেজির মতো দিতে পারবো। 2 কেজি কম্বল দিতে পারবো? জি। জিন্স স্যার, যে নর্মাল হচ্ছে ভারী কাপড় যেগুলো আপনাদের জিন্সের প্যান্ট কিংবা অনেক যে মোটা যে কাপড়গুলো আছে, যদি চান যে আমি ওয়াশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে জিন্সে চালিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে স্যার লোডটা আপনার দিতে পারবেন 4 কেজির মতন, মানে ভিজানো অবস্থায়। মানে আপনার সহজ হিসাব হলো ও ড্রামের অর্ধেকটা। ড্রামের অর্ধেকটা ড্রাম অর্ধেক। জি জি স্যার। এর নিচে দিতে হবে স্যার, জিন্স দিলে একটু নিচে দিতে হবে, কারণ 4 কেজির মতো দিতে হবে। আমি হাফ ড্রাম দিতে পারবো, আর জিন্স দিলে মনে করেন 3 ভাগের 1 ভাগ। 3 ভাগ, হ্যাঁ জি স্যার, রাইট। ড্রামের 3 ভাগের 1 ভাগ। এটা এই যে আপনার সুপার ক্লিন বলেন জিন্স, এগুলো তো আপনি 3 ভাগের 1 ভাগ। জিন্সের প্যান্টের জন্য এটা? জিন্সের প্যান্ট কিংবা স্যার মোটা জাতীয় মোটা কাপড় যেগুলো স্যার। আচ্ছা জি, যদি চান করাতে পারবো। মোটা কাপড় ডেলিকেট স্যার, যেগুলো হচ্ছে পিচ্ছিল জাতীয় যে কাপড়গুলো, নরমাল ডেলিকেট জাতীয় যে কাপড়গুলো, যে সিল্কের, চাইলে এটাতে দিয়ে চালাতে পারবেন। এই ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে যে এটা তো 4 কেজির মতো লোড দিতে পারবেন। 4 কেজি মানে হাফ ড্রাম? 4 কেজি মানে হাফ ড্রাম না স্যার, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। আর 6 কেজি হলো হাফ। 6 কেজি স্যার, শোক যেটা স্যার, সবই 4 কেজি, একটাই পাইলাম 6 কেজি, সেটা ফাজি। জি জি, শুধুমাত্র ফুজিতে আপনি ম্যাক্সিমাম লোডটা দিতে পারতেছেন, মানে সব 4 কেজি, সব 4 কেজির মতন। কিন্তু কুইক ওয়াশে 2 কেজি, ব্ল্যাঙ্কেটে 2 কেজি স্যার। জি জি স্যার। জি জি স্যার, শোকের ক্ষেত্রে স্যার, শোকের আপনার নর্মালি দেখা যাচ্ছে যে এগুলো তো সব কিছুতেই ওয়াশ করতেছে, কিন্তু শোক মুখটা দেখেছেন স্যার, সব কিছু নিয়ে নিয়েছে, যে আমার কতটুকু ওয়াশ, রিন্স, স্পিন সব কিছু কিন্তু ওয়াটার লেভেল নিয়ে নিয়েছে। কারণ স্যার ও হচ্ছে কাপড়ের যে ইয়াটা, মসৃণতাটা স্যার ও ঠিক রাখে স্যার। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কাপড়টা দিচ্ছি, ও একটু ভিজিয়ে রেখে কাপড়টাকে একটু মোটামুটি একটা ভালো যে ইয়াটা রাখে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারবেন। এখানে স্যার 4 কেজির মতন কাপড় দিতে পারবেন। অ্যাকোয়া প্রিজার্ভ স্যার, যে কথাটা লেখা আছে স্যার, দেখেছেন স্যার, আমি এটা প্রেস করেছি, স্পিন নেই, কারণ ও স্পিন করবে না। আপনি যদি অ্যাকোয়া প্রিজার্ভটা ইউজ করার একটা সুবিধা হচ্ছে স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাসার বাইরে যাচ্ছি 4 ঘন্টা কি 5 ঘন্টার জন্য, সো আমি তো 4 ঘন্টা 5 ঘন্টা আগে তো আমি মেশিনটা যদি চালু করে যাই, ও তো 1 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে ওয়াশটা হয়ে থেকে যাবে। সো এই যে 3 ঘন্টা যদি কাপড়টা একসাথে থাকে, একটা দুর্গন্ধ হয়ে যায়, কাপড়গুলো ভাঁজ হয়ে যায়, মানে একটা বৃষ্টি অবস্থা হয়ে যায়। সো আপনি যদি অ্যাকোয়া প্রিজার্ভ যেটা,
এটা যদি ইউজ করেন শুধুমাত্র ওয়াশ আর রিন্সটা করবে, যেন পানি সহকারে কাপড়টাকে রেখে দিবে। আপনি যখন বাসাতে আসলেন শুধু স্পিনটা চালিয়ে দিতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন স্যার? মানে আপনার এইটার সুবিধা হচ্ছে যে কাপড়টাকে পানিতে রেখে দিবে ওয়াশ আর রিন্স হয়ে, আসার পরে আপনি জাস্ট স্পিনটা চালিয়ে দিবেন, ভাঁজ না হয়। জি কাপড়টাকে মানে দুর্গন্ধ যেন না হয়, প্লাস যেন ভাঁজ না হয়। আচ্ছা, ইকো ট্রাপ ক্লিন যেটা লেখা আছে স্যার, এটা প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। এটাকে বলা হচ্ছে স্যার সেলফ ক্লিনিং। আমাদের ফার্স্ট যখন ইনস্টলেশন হয়েছিল ওনারা কি এটা বলে যায়নি স্যার যেটা ইকো ট্রাপ ক্লিনটা করতে হবে? আমি ছিলাম না তখন। আচ্ছা স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি, এটা সেলফ ক্লিনিং স্যার। এখন দেখা যাচ্ছে যে আপনি ড্রামের ভিতরে যেগুলো এগুলো আপনি ওয়াশ করতে পারছেন, কিংবা মেশিনটার বাইরে আপনি ন্যাপকিন দিয়ে ওয়াশ করতে পারছেন, বাট ভিতরে তো আপনারা ওয়াশ করতে পারছেন না। এটাকে বলে সেলফ ক্লিনিং স্যার। ইকোটাপ ক্লিনটা যদি করে দেন, ভিতরে যে ডাস্টগুলো কিংবা থেকে যাচ্ছে ও একা 2 ঘন্টার মতো পানি নিয়ে আপনার ওয়াশ হবে। এটাতে কোনো ডিটারজেন্ট দেওয়া যাবে না, কোনো কাপড় দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। আমরা বাইরের কান্ট্রিতে সাজেস্ট করে যে 40টা ওয়াশ পর একটা করে ইকোটাপ ক্লিন করার জন্য, বাট আমাদের কান্ট্রিতে যেহেতু আয়রনের পরিমাণটা বেশি, ডাস্টের পরিমাণগুলো বেশি, আমরা সাজেস্ট করি স্যার যদি আপনি ডেইলি একবার করে ইউজ করেন, মান্থলি 2 বার করিয়ে নেবেন। আর যদি দেখা যাচ্ছে যে 2-3 দিন পর আমি একবার ইউজ করতেছি, সেই ক্ষেত্রে মাসে একবার করিয়ে নেবেন। মানে এটা একটা স্যার মানে আপনার মেশিনটা ভালো থাকার জন্য। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, আমি তো পরিষ্কার করলাম না, কাম করে দিলাম। এখন স্যার এগুলো তো হচ্ছে মুড। এখন এখানে যে লেখা আছে ওয়াটার লেভেল, ওয়াশ, রিন্স, পাওয়ার স্পিন, অ্যাক্টিভ ওয়াশ কিংবা আদার সেগুলো স্যার, এগুলোর কাজটা কি? এগুলো তো আপনার স্যার হয়তো মনে হচ্ছে যেগুলো কি তাহলে স্যার? ওয়াটার লেভেলটা হচ্ছে যে আপনি যে কাপড় যা সব কিছুই কিন্তু স্যার অটোমেটিক কাজ করবে। আপনি জাস্ট মুডটা সিলেক্ট করে দিয়ে যদি স্টার্ট করে দেন, ও কিন্তু একাই কাজ করতেছে। এই যে এখন যেমন আমি ইকোটা প্রিন্ট দিয়েছি, ও হচ্ছে 9 লেভেল পানি নিয়ে কাজ করতেছেন। আর আপনি যদি চান এটা তো আপনি কমাতে পারতেছেন না বন্ধু, জি। বাট এই যে আপনি ফুজিতে দিয়েছেন, বাট আপনি কিন্তু স্যার দেখেছেন এটা কিন্তু কম বেশি করে নিতে পারতেছেন, কারণ হচ্ছে একটা মোডের ক্ষেত্রে আপনি ওয়াটার লেভেলগুলো কম বেশি করে নিতে পারবেন। যদিও অটোমেটিকভাবে সব কিছু নিয়ে নিচ্ছে স্যার, আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু আপনি চাইলে সাপোজ ও 2 কেজি কাপড়ের জন্য নিয়েছে 6 লেভেল পানি। এখন দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে কাপড়টা আমার আর একটু পানি দিয়ে ভালোভাবে ক্লিন হয়ে গেলে আমার ডিটারজেন্টটা পরিমাণ বেশি হয়েছে, যেন সাবান ফেনাটা না লেগে থাকে, চাই আপনি লেভেলটা বাড়িয়ে দিতে পারবেন। কেন বাড়াবো? আপনার যদি মনে হয় যে আমার বেশি পানি নিয়ে কাজ করুক, তাহলে আমার কাপড়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাপড়টা ওয়াশ করে বের করতেছি, একটু সাবান পানি ফেনা লেগে থাকে। সো আপনি চাইলে একটু যদি লেভেলটা বাড়িয়ে দিতে চান দিতে পারবেন, যদিও প্রয়োজন হয় না স্যার। আপনি ডিটারজেন্টের পরিমাণ কম দিয়ে দিলে স্যার ঠিক হয়ে গেল, জি। সো এটা ওগুলো সব কিছু অটোমেটিক নিয়ে নিচ্ছে, বাট চাইলে আপনি কম বেশি করে নিতে পারতেছেন। 10 লেভেল পর্যন্ত স্যার, মানে একদম ফুল ড্রাম বলতে কি স্যার, এখানে যে ড্রামের যে আছে একটা লেভেল করা আছে, মেজার করা আছে, ও আপনার ওই 1 থেকে 10 লেভেল পর্যন্ত আপনার ড্রামটা স্তরে ভাগ করা আছে স্যার। সো এটা অটোমেটিকভাবে সব কিছু নিয়ে নেবে। ওয়াশ স্যার, ওয়াশটা হচ্ছে স্যার ও কতবার ওয়াশ, মানে স্যার ওয়াশ, রিন্স আর স্পিন, এগুলো কি এই তিনটার কি ডিফারেন্ট জানা আছে স্যার? আচ্ছা, আমি মানে আমরা নর্মালি যেভাবে কাপড়টা ইউজ করি মানে কাচি, এভাবে আমি বুঝিয়ে দিচ্ছি স্যার। ওয়াশটা হচ্ছে স্যার, আমরা প্রথমে কি করি স্যার, একটা কাপড় ওয়াশ করার জন্য কি করি, হুইল পাউডার পানিতে কাপড়টাকে আগে হুইল পাউডারটা পানিতে মিশিয়ে দিয়ে কাপড়টা আমরা মিশিয়ে দিচ্ছি না, দেন হচ্ছে কি করতেছি আমরা কিছুক্ষণ পরে কাপড়টা নিয়ে এসে মানে কাচার পরে কি করতেছি, ভালো পানিতে ধুয়ে পানিটা নিংড়িয়ে ফেলতেছি, মানে চিপিয়ে নিতেছি। সো ওয়াশটা হচ্ছে স্যার কাপড়টাকে হুইল পাউডার পানির সাথে মিশানো। রিন্সটা হচ্ছে স্যার কাঁচা, মানে যে বাড়ি দিতেছি কিংবা আমরা যেই করতেছি। আর স্পিনটা হচ্ছে স্যার পানিটা নিংড়িয়ে দেওয়া। মোটামুটি স্যার এটা 70 থেকে 80% পানিটা নিংড়িয়ে দেয়, আপনার হালকা রোদে রাখলে কাপড়টা শুকিয়ে যায়। সো আপনার এগুলো হচ্ছে কতবার ওয়াশ করবে, এখানে সব কিছু দেখেন অটোমেটিকভাবে নিয়ে নেবে। কিংবা রিন্স কতবার করবে, 1 বার না 2 বার না 3 বার, কিংবা স্পিন কতবার করবে, 4 মিনিট না 5 মিনিট না কতক্ষণ সময় করবে, এটা হচ্ছে সব কিছুই ও লোডটার উপর ডিপেন্ড করে অটোমেটিকভাবে নিয়ে নিই স্যার, আপনাকে কিছুই করতে হবে না। বাট আপনি অনেক সময় দেখা যাচ্ছে কি, আমি যেটা বললাম অ্যাকোয়া প্রিজার্ভ ইউজ করেছেন, এখন আপনাকে তো স্পিন করতে হবে, তাই না স্যার? স্পিন, জি। আপনি কাপড়টার পানি নিংড়াবেন না, সো আপনি এখন কীভাবে করবেন, জাস্ট এই যে স্পিনে যেটা এখানে চাপ দিলেন, দেন স্টার্ট করে দিলেন, ও এখন স্পিন হবে, শুধু স্পিন হবে। 11 মিনিট ধরে হবে, জি 11 মিনিট। আচ্ছা।
বুঝতে পেরেছেন স্যার? এখানে আপনি স্পিনটা কিন্তু চাইলে বেশি দিতে পারবেন, 3 4 যত আপনি দিবেন সময়টা তত কম বেশি হয়ে যাবে। কাজের মাঝখানে? জি জি, কাজের মাঝখানে না স্যার। এই যে এখন তো অর্ডার নিয়ে নিল সে, এখন তো দিচ্ছি স্যার, মানে আমি জাস্ট এটা বোঝানো যে আপনি চাইলে স্পিনটা বাড়াতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা বেশি হয়ে যাবে। এই যে 14 মিনিট হয়ে গেছে, ছিল কিন্তু স্যার 12 মিনিট। সো এগুলোই স্যার আপনার এইভাবে কাজ হবে। প্লাসে যেখানে লেখা আছে অ্যাক্টিভ ওয়াশ, অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার পানি থেকে গেছে, সো আপনি চাচ্ছেন যে আমার পানিটা ড্রেন করতে হবে, পানি রয়ে গেছে, যদিও থাকে না, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি স্যার। সো আপনি যদি এটা শুধু ড্রেন করে দেন, যা পানি থাকবে পানিটা ড্রেন হয়ে যাচ্ছে। এই যে পানিটা ড্রেন হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ওয়াশে। জি জি, এখানে লেখা আছে স্যার। আপনি আবার ওয়াটার সেভ মানে? ওয়াটার সেভ মানে ও হচ্ছে যেভাবে সাইকেল অনুযায়ী কাজ করার কথা সেভাবে করুন। আমি দেই না, জি স্যার দিন। এখন ড্রেন। জি স্যার। আর ড্রেন না চাইলে যখন সাধারণভাবে একটি ওয়াটার সেভে থাকে, অল টাইম স্যার ওয়াটার সেভটা থাকবে, আর আপনি চাইলে আলাদাভাবে ড্রেন করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্যার। আর এই যে স্যার এখানে একটা অপশন আছে স্যার, চাইল্ড লক অপশন। অনেক সময় আমি যে ওয়াশটা চালিয়ে দিয়েছি, বাসাতে ছোট বাচ্চা থাকলে সেফটি পার্টি করে দেয়। সো আপনি যদি চান যে আপনি ওয়াশটা চালিয়ে দিয়েছেন, মানে যখন আপনি স্টার্ট করে দিয়েছেন স্যার, জাস্ট যেটা করতে পারবেন, রিলস প্লাস পাওয়ার স্পিনে যেখানে দেখেন একটা বাচ্চাদের চিহ্ন দিয়ে একটা লক তালা দেওয়া আছে, এটা যদি স্যার 3 সেকেন্ডের মতন হোল্ড করে, সরি এই দুটো বাটন একসাথে প্রেস করতে হবে স্যার, একসাথে ধরে রাখো। রিলস প্লাস স্পিন স্যার, এই যে এই দুটো বাটন, 1 2 3 4 5 6 এই যে একটা সিম্বল চলে আসছে না স্যার, লক হয়ে গেছে। মানে এখন আপনি যদি এগুলো কাজ দেন, কোনো কাজ হবে না, পাওয়ার অফটা কাজ হবে। আপনি আবারও পাওয়ার অন করবেন, দেখবেন যে অ্যাক্টিভ হয়ে আছে। সো আপনাকে আনলক করি না? হ্যাঁ, আনলক করুন। এখন আনলক হয়ে গেছে, এখন কিন্তু সব ঠিকই কাজ করতেছে। সুন্দর। বুঝতে পেরেছেন? এই বাটনটা কি স্যার? এটা এই যে এটা হচ্ছে আপনার যে ফিল্টার, যেটা এটা হচ্ছে যে ইকোটা প্রিমিয়ার দেয়, সিগন্যাল দেয়, রেড কালার হয়ে যায়। বাট এটার জন্য ওয়েট করতে হয় না স্যার কখনোই, 15-20টা ওয়াশ পরেই ক্লিন করলে বেটার। ওইটা লাল হয়ে যায় না? জি জি স্যার, লাল হলে পরে ইকোটা দিব। জি জি, দুটোর জন্য ওয়েট করতে হয় না স্যার, এর আগে আমি দিয়ে দেব। জি জি, আপনার যেহেতু মেশিনটা আপনার, সো আপনার এটা কেয়ার করার দায়িত্ব স্যার আপনারই। আপনার মেশিনটা যেন ভালো থাকে এটা। আর ভিতরে দেখলাম একটা ফিল্টার, এটা পরিষ্কার করে কেমন? স্যার ভিতরে যেটা ফিল্টার আছে, এই যে এটা স্যার জাস্ট প্রেস করলে এটা বের হয়ে যাবে। দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে হাতে পরিষ্কার করে দেব নাকি? হ্যাঁ, এটা পানিতে জাস্ট ধুয়ে নিতে পারবেন। যদি ডাস্ট থেকে থাকে, না থাকলে তো আপনি অসুবিধা নেই, এটা খালি একটু হাতে ধুতে বাদ কিছু না। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কিছু জানার আছে স্যার? এই ভিতরে যে একটা কাপড় আছে, কাপড়টা আমি চালিয়ে দিচ্ছি স্যার, কুইক ওয়াশে। দেখেন তো কাপড়টা একটু আগে দেখেন। দেখেন এই বিছানার চাদর, একটা মাত্র বিছানার চাদর দিয়েছে। জি জি স্যার, সমস্যা নেই। এটা কয় কেজি? এটার যদি ওয়েট করতে যান স্যার, এখন যেহেতু ভেজা আছে, এটা 3 কেজির মতন হবে স্যার। 3 কেজি? জি, এটা কুইক ওয়াশে দিয়ে দিচ্ছি স্যার। কুইক ওয়াশ নেবে 3 কেজি? কুইক ওয়াশ তো 4 কেজি পর্যন্ত নেয় না? 2 কেজি? 2 কেজি মতো দিতে পারবে, এটা 2 কেজি, বাট বাকি সব 4 কেজি। 4 কেজি? ফুজি স্যার 6 কেজি মতো। 6 কেজি। জি, কুইক ব্ল্যাঙ্কেট 2 কেজি, জি, আর বাকি সব 4 কেজি। বিছানার বিছনার চাদর কোনটা দিব? বিছনার চাদর স্যার আপনি যে ফুজি দিতে চালাবেন। বিছানার চাদর ফুজি যাবে? জি। ও, তাহলে বেশিরভাগ সময় আমরা ফুজি দিব। জি জি জি, সুতির কাপড় যেহেতু আমরা বেশি করি। শাড়িটারে শাড়ি যদি দিতে চান স্যার, সেক্ষেত্রে ডেলিকেটসে দেওয়া বেটার হবে স্যার। সুতি শাড়ি, ও সুতির শাড়ি হলে স্যার আপনি ফুজিতে চালিয়ে দেবেন। আর এক কথা স্যার, আপনি ফুজিতে যে কোনো ধরনের কাপড় দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? বাট এই যে আপনার আলাদাভাবে ব্ল্যাঙ্কেট, জিন্স, ডেলিকেটস এগুলো দেওয়া আছে, চাইলে এই মোডগুলো ইউজ করতে পারবেন। আর এই যে জায়গাটা একটু বলুন তো, লো মিড হাই। আচ্ছা, ম্যাজিক ওয়াশ বলে স্যার এটাকে। স্যার আপনি দেখা যাচ্ছে যে ডিফল্টিং এটা মিড লেভেলে সিলেক্ট করা থাকে। আপনি যে ওয়াশ করতেছেন স্যার, এটা কত সময় ধরে, কতটুকু স্পিন হয়ে, কতটুকু রিন্স, কতটুকু ওয়াটার লেভেল। সো দেখা যাচ্ছে যে আপনি যদি হাই লেভেলে দেন, তাহলে সবগুলোই বেশি বেশি নিয়ে করবে। আপনি যদি লো লেভেলে দেন, সবগুলো কম নিয়ে করবে। বাট মিড লেভেলটা হচ্ছে আপনার পারফেক্ট। ঠিক আছে, সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ।